ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে যখন ক্লিক করেছেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আলোচনা করব আগস্ট মাসে কি কি সবজি চাষ করলে বাজারে অনেক বেশি চাহিদা এবং দাম পাবেন, এবং কিছু ভালো মানের জাতের সাথেও পরিচয় করে দেবো। আপনারা যারা সবজি চাষ করতে ইচ্ছুক বা সবজি চাষ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আগস্ট মাসে এই তিনটি সবজি চাষ করলে বাজারে অনেক বেশি চাহিদা এবং দাম পাবেন। আগস্ট মাসে চাষ করার জন্য সময় উপযোগী 1 নম্বর অর্থকরী ফসল হচ্ছে লাউ। এই সময় লাউ চাষ করা অত্যন্ত লাভজনক, কেন তার ডিটেলসে আলোচনা করি। লাউ চাষটা এই সময় খুব ভালো হয়ে থাকে, কারণ হলো এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানিতে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন কারণে গাছটা দ্রুত লম্বা হয়, ফলও দ্রুত লম্বা হয়, ফল দ্রুত হারভেস্ট করা যায়, ফল বেশি ধরে। একটা লাউ গাছ থেকে 20টা 30টা ফল হারভেস্ট করা যায়। একটা লাউ যদি আমরা 20 টাকা করেও ধরি, একটা গাছ থেকে আমরা 400 টাকা 500 টাকা বিক্রি করতে পারবো। সঠিকভাবে পরিচর্যা করতে হবে। শুধু পরিচর্যা করলে হবে না, ভালো মানের একটা জাত নির্বাচন করে নিতে হবে। ভালো মানের জাত যদি নির্বাচন না করি, যতই আমরা পরিচর্যা করি না কেন, ভালো ফলন পাবো না। ফলন যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমরা লাভবানও হতে পারবো না। তাই ভালো মানের একটা জাত নির্বাচন করে নেওয়া উচিত। লাউয়ের ভালো মানের উচ্চ ফলনশীল 1 নম্বর জাতটা হচ্ছে লাল তীর কোম্পানির ডায়ানা। এই জাতটা কিন্তু অত্যন্ত ভালো। এই জাতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে। আর একটা জাতের কথা বলি, সুপ্রিং সিড কোম্পানির গ্রিন ম্যাজিক। এই জাতটাও অত্যন্ত ভালো, এই জাতটাও চাষ করতে পারেন। আগস্ট মাসে চাষ করার জন্য সময় উপযোগী 2 নম্বর অর্থকরী ফসল হচ্ছে শশা। এই সময় যদি শশা চাষ করা হয়, তাহলে কিন্তু গাছে কোনো রোগবালাই লক্ষ্য করা যায় না। শশা সারা বছর চাষ করা গেলেও বর্ষা মৌসুমে কিন্তু শশা চাষটা অত্যন্ত লাভজনক একটা চাষ। বর্ষাকালে শশা চাষ করলে লাভজনক কেন তার ডিটেলস আলোচনা করি। এমনি সময় যদি শশা চাষ করা হয়, তাহলে কিন্তু 4 দিন কিংবা 5 দিন পর পর ফল হারভেস্ট করা লাগে। এই বর্ষাকালে যদি শশা চাষ করা হয়, তাহলে কিন্তু প্রত্যেক দিন শশা হারভেস্ট করা যায়, কারণ বৃষ্টির পানিতে নাইট্রোজেন থাকে। প্রত্যেক দিন যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু প্রত্যেক দিন ফল হারভেস্ট করা যায়, এবং গাছে তেমন পরিচর্যা করা লাগে না। গাছে কোনো রোগ বালাই লক্ষ্য করা যায় না। একটা রোগ লক্ষ্য করা যায়, সেটা হলো গোড়া পচা সমস্যা। এখন যে কোনো সবজি চাষ করতে গেলে কিন্তু গোড়া পচা সমস্যা দেখা দেবে। গোড়া পচা সমস্যার সমাধান হলো কীটনাশক স্প্রে করে দিতে হবে। কি ছত্রাকনাশক গোড়া পচা সমস্যার জন্য ভালো কার্যকারী? ম্যানচার। এই ছত্রাকনাশকটা কিন্তু অত্যন্ত ভালো কাজ করে থাকে গোড়া পচা সমস্যার জন্য। কার্বনডাজিম প্লাস ম্যানকোজিব এই গ্রুপের কীটনাশক স্প্রে করে দেবেন। প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করে দেবেন বিকেল বেলায়। শুধু পরিচর্যা করলেও কিন্তু ভালো লাভবান হওয়া যাবে না। ভালো মানের একটা জাত নির্বাচন করে নেওয়া উত্তম। শশার ভালো মানের 2টি জাতের সাথে পরিচয় করে দেব। 1 নম্বরে ভালো মানের উচ্চ ফলনশীল জাতটা হচ্ছে মালিক সিড কোম্পানির জাদু শশা। আর একটা জাত হচ্ছে ময়নামতি শশা। এই জাতটাও কিন্তু অত্যন্ত ভালো, এই জাতটাও চাষ করতে পারেন। আগস্ট মাসে সময় উপযোগী 3 নম্বর অর্থকারী ফসল হচ্ছে করলা। যে কোনো সবজি সারা বছর চাষ করা গেলেও একটা সবজির একটা সিজন থাকে। করলা কিন্তু চাষ করার উপযুক্ত সময় হচ্ছে বর্ষা মৌসুম। বর্ষা মৌসুমে যদি করলা চাষ করা হয়, তাহলে কিন্তু দ্বিগুণ ফলন হয় এবং গাছে কোনো রোগবালাই লক্ষ্য করা যায় না। শুধু পরিচর্যা করলেই লাভবান হওয়া যাবে না। লাভবান হতে হলে ভালো মানের একটা জাত নির্বাচন করে নিতে হবে। করলার ভালো মানের 2টি জাতের সাথে পরিচয় করে দেব। 1 নম্বর জাতটা হচ্ছে লাল তীর কোম্পানির টিএ সুপার, আর একটা জাত হচ্ছে এসিআই কোম্পানির পাপিয়া সুপার। এই জাতের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে, তাই এই জাত দুটো চাষ করতে পারেন। এই 3টি সবজি ছাড়া আরো সবজি চাষ করা যায়, যেমন ধরেন চিচিঙ্গা, ঝিঙ্গা, ঢেঁড়স, কুমড়া। এই সবজিগুলো চাষ করতে পারেন। এই সবজিগুলো চাষ করলে কিন্তু ভালো লাভবান হতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।